বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গ এনে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে। টাঙ্গাইলে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন নাহিদ ইসলাম। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি ঢাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক আচরণ হবে না, বরং এই সংস্কৃতিকে ৫ই আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে। ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের ওপর দায় চাপাচ্ছে বিএনপি। এ সময় নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। ২৯ জুলাই সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপি সংস্কারের একটিও উদ্যোগ নেয়নি। বিএনপির আয় ব্যয়ের হিসাব জনগণের কাছে স্পষ্ট নয়। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, সে অর্থনীতি ভেঙে দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ। বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কিরকম এটা আমরা সকলেই জানি। কয়েক হাজার বহিষ্কার করা লাগছে। সো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন। আমরা আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি। এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে, আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে। বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা, এবং যখন পুলিশ গ্রেফতার করেছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে তার কঠোর ব্যবস্থা হয়, আইন অনুযায়ী ব্যবস্থা হয়। এবং আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কোনো দলের নেতাকর্মী যদি থাকে, আমরা আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা নিই। কারণ আমরা মনে করি চাঁদাবাজির এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে, যে অর্থনীতির উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। এবং এই সংস্কৃতিটা পরিবর্তন করে সব দলকে এগিয়ে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে সেই উদ্যোগ, সেই ইচ্ছা, প্রচেষ্টা সবসময় আমরা দেখিয়েছি। আমাদের অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে আমরা বারবার বলছি। বিএনপিতে একটা উদ্যোগও এখন পর্যন্ত নেয়নি। এবং কিভাবে এই দল পরিচালিত হয়, তার আয় ব্যয় কি হিসাব কিভাবে দিতে, সেটা আমরা কিছুই আমাদের জনগণের কাছে স্পষ্ট না। চাঁদাবাজি, সন্ত্রাস আছে, তো নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি ঢাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কোথাও আচরণ হবে না, বরং এই সংস্কৃতিকে ৫ই আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে। এবং যারা ছাত্র আন্দোলন আমাদের সাথে জড়িত ছিল, তাদের একটা অংশকে সেটার ভিতরে ঢুকানো হয়েছে। বৈষম্যবিরোধী অনেকে ছাত্র দলের ছিল, শিবিরের ছিল, তারা এই কাজের সাথে যুক্ত হয়েছে। এই কাজের সাথে যেই যুক্ত হোক না কেন, আমরা তার বিরোধিতা করি এবং আমরা মনে করি দলগুলাকে আত্মপরিশুদ্ধির মধ্যে দিয়ে যেতে হবে। যদি নতুন দল হিসেবে আমরা এটা করতে না পারি, তো জনগণ আমাদেরকেও অ্যাকসেপ্ট করবে না। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এরপর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে স্মরণ করা হচ্ছে। মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে, কিন্তু মাওলানা ভাসানী না থাকলে কখনোই শেখ মুজিব হতে পারতেন না বলে মন্তব্য করেন নাহিদ। এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আপনারা জানেন, মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। সার্জিস আলম বলেছেন, শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত ৫৪ বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। মাওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক। তিনি রবুবিয়তের কথা বলেছিলেন, দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন,
যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি। বাংলাদেশের কোনো একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেরে বাংলা ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই মহান বাংলাদেশের স্থপতি, তাদেরকে রেখে শুধু একজনকে জাতির পিতা ঘোষণা দিয়েছে। এ সময় পুলিশ প্রশাসন ও মিডিয়ার নানা সমালোচনা করে জনগণের পক্ষে কাজ করার হুঁশিয়ারি দেন তিনি। এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে। অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত, সেই শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন, এই মাওলানার মতো ব্যক্তিদেরকে, আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয়। এভাবেই শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে। আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের দালাল হিসাবে দেখতে চাই না। এই মিডিয়া যেন কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে। এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।